বর্ষা চলছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, প্রবল থেকে প্রবলতর বৃষ্টি। অনেক জায়গায় নদী থেকে উপচে পড়া জল এসে হাজির হচ্ছে জনপদে, এবং সেটা মূলত দাঁড়িয়ে যাচ্ছে মানুষের যাতায়াতকারী রাস্তার ওপরে। এখন এর ফলে যেটা হচ্ছে, জল নেমে যাওয়ার পর দেখা যাচ্ছে কিন্তু রাস্তাঘাটের অত্যন্ত দৈন্যদশা, কঙ্কালসার অবস্থা, বেহাল অবস্থা। মানে সেখান দিয়ে একটা বাইক নিয়ে যেতে, অথবা একটা সাইকেল চালাতে, অথবা গাড়ি করে যেতে রীতিমতো ঝাঁকুনি খেতে হয়, এতটাই খারাপ হয়ে পড়ে রাস্তাঘাটের অবস্থা। এর পিছনে কারণ কি? একটাই, সহজেই একটা কথা উত্তর দিয়ে দেওয়া যায় যে নিম্নমানের মাল মশলা ব্যবহার করে এই রাস্তা তৈরি করা হয়, যার ফলে একটা বর্ষাতেই রাস্তাটা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে রাস্তা তৈরি করতে হয়, আবার খরচ করতে হয়, কোটি টাকার পরে কোটি টাকা জমে, এবং রাজ্য সরকারকে কিন্তু এই সমস্ত টাকা গুনতে হয়, এবং রাজ্যবাসীকে রীতিমতো নাকাল হতে হয়। টাকা দিতে তো হয়ই, তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই কিন্তু তাদের ভুগতে হয়। সম্প্রতি একটি ঘটনা দেখতে পাওয়া গেছে যা অত্যন্ত আশাব্যঞ্জক। তা হচ্ছে এই যে হাওড়া পুরসভা ঠিক করেছে যে এবার থেকে যে সমস্ত রাস্তা তৈরি করা হবে, অথবা যেসব রাস্তা মেরামত করে দিতে হবে ঠিকাদারদের, নতুন করে মেরামত করা হবে, সেই সমস্ত রাস্তা কিন্তু 5 বছর ধরে তাদের মেরামত করেই যেতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ব্যাপারটা কিন্তু বড় বড় কেন্দ্রীয় যে সমস্ত সড়কগুলো আছে আমরা সেগুলো দেখতে পাই। আমরা হাতের কাছে একটা উদাহরণ হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এটা যখন তৈরি হচ্ছিল, যে সমস্ত ঠিকাদাররা তৈরি করছিলেন তাদের সঙ্গে কিন্তু শর্তই ছিল, চুক্তিই ছিল যে এটা দীর্ঘদিন ধরে মেনটেন করতে হবে সেই সংস্থাকে, যারা এটা তৈরি করে দিচ্ছে। রাজ্য সরকার এই যে নিয়ম, এই নিয়মটাকে মানার চেষ্টা করছে। কিছুদিন আগে নবান্নের সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এইটা করতে হবে, যে 5 বছর ধরে ঠিকাদারদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে যে রাস্তায় তৈরি হবে তার। কিন্তু দেখা যাচ্ছে যে হাওড়া পুরসভা তো ইতিমধ্যে তাদের দরপত্রে এটা উল্লেখ করে দিয়েছে যে এই 5 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে ঠিকাদারদের। এই নিয়ে ঠিকাদাররা অত্যন্ত ক্ষুব্ধ। কেন? তাদেরও যথেষ্ট যুক্তি আছে। তারা বলছেন যে একে তো আমাদের কাটমানি দিতে হয়, আমরা কোত্থেকে ভালো জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি করব, তার উপরে সেই রাস্তা তৈরি হওয়া রাস্তা বিভিন্ন দপ্তর মিলে খোঁড়াখুড়ি করে, কখনো টেলিফোন লাইন যায়, কখনো কেবল কানেকশন যায়, কখনো এটা যাচ্ছে, কখনো ওটা যাচ্ছে, কখনো জলের পাইপ যাচ্ছে, এবং তার উপর দিয়ে যে রাস্তার যা ক্যাপাসিটি, হয়তো 10 টন ক্যাপাসিটি, তার উপর দিয়ে দেখা যাচ্ছে 40 টন, 50 টন, 100 টন মালবাহী লরি ইত্যাদি যাতায়াত করছে। তার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে, এর জন্য আমাদের দায়ী করা হচ্ছে। তো দেখা যাচ্ছে এটা যে এই ব্যাপারটা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক দিন পর হলেও তার দৃষ্টি আকর্ষণ হয়েছে, এবং তার ঘুম ভেঙেছে। এতদিন ধরে যেন রাজ্য সরকার ঘুমিয়েছিল। রাস্তা তৈরি হচ্ছিল, তার তার পিছনে কাটমানি আদায় হচ্ছিল, তার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করছিল, সেটা খোঁড়াখুড়ি চলছিল। এতদিনে ঘুম ভেঙে উঠে রাজ্য সরকার ঠিক করেছে যে না, এবার থেকে ঠিকাদারদের কিন্তু ওটা মেনটেন করতে হবে। এখন একটি পুরসভা এটা করেছে, অন্য কোনো পুরসভার পক্ষ থেকে, যেমন ধরুন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি বহু জায়গায়, বর্ধমান, হুগলি ইত্যাদি জায়গায় যেখানে যেখানে জল জমে সে সমস্ত জায়গায় জল নেমে যাওয়ার পরেই কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটের কঙ্কালসার অবস্থা হয়ে যায়, এবং সেখানে মানুষজন প্রত্যেকেই অভিযোগ জানাচ্ছেন যে রাস্তাঘাটের এমন অবস্থা কেন, এবং খোঁড়াখুড়ির পরেও কিন্তু রাস্তা সারানো হয়নি। এটা বর্ধমানের কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ আছে। বাড়ি বাড়ি জলের পানীয় জলের পাইপ নিয়ে যাওয়ার জন্যে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করা হয়েছিল, এবং তারপরে সেগুলো কিন্তু কার্যত সারানো হয়নি। কোনো রকমে ওই গর্তটা বুঝিয়ে দেওয়া হয়েছিল, তার ফলে রাস্তা উঁচু নিচু হয়ে রয়েছে নানা জায়গায়। এবার যদি রাজ্য সরকারের এই নিয়মটা কঠিন এবং কঠোরভাবে সর্বত্র পালন করা হয়, তাহলে কিন্তু মানুষের একটা দীর্ঘদিনের অভিযোগ থেকে তারা কিন্তু মুক্তি পাবেন, দীর্ঘদিনের ভোগান্তি থেকে কিন্তু তারা মুক্তি পাবেন। এখন দেখতে হবে যে সময় কি বলে, সত্যি সত্যি সবকটা পুরসভা, সমস্ত পঞ্চায়েত এই নিয়ম লাগু করে কিনা। রাজ্যের যে সমস্ত সড়ক নির্মাণকারী সংস্থাগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে, একাধিক রয়েছে, তারা এটা মেনটেন করে কিনা। যদি করে তাহলে অত্যন্ত ভালো কথা।
তারপর অবশ্য ঠিকাদারদের এই দিকটাও দেখতে হবে, কারণ ঠিকাদারদের আরও একটা বড় অভিযোগ হচ্ছে, তারা কাজ করে ফেলেন কিন্তু বছরের পর বছর সেই কাজের টাকা কিন্তু তারা পান না। অর্থাৎ একে বলে বিল। একটা তিনি কাজকর্ম করে সব কিছু করে তিনি পুরসভাতে বা নির্মাণকারী সংস্থার কাছে ওটা পেশ করলেন খরচ খরচার হিসেব। তারপরে দেখা গেল দিনের পর দিন তাকে এদিক ওদিক যাতায়াত করতে হচ্ছে, সে টাকা আর কিছুতেই তিনি পাচ্ছেন না। এই ব্যাপারটাও কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে। এটা না করলে কিন্তু হবে না। শুধুমাত্র আমি রাস্তা তৈরি করিয়ে নেবো, 5 বছর ধরে তাকে বলবো যে তোমাকে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, তারপর তাকে টাকা দেবো না, এটা করলে কিন্তু কাজ হবে না। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।